বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে, নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। আজ হলো বৃহস্পতিবার, আমার পুজো দেওয়া হয়ে গেছে। এই যে ঠাকুরের লাইট লাগিয়ে আমার ঠাকুরকে আর দেখা যাচ্ছে না। তো যাই হোক, এখন প্রতিদেবের জন্য গরম জল করে, সকালবেলা ওকে একটু গরম জল দিই আর কি। তো গরম জল করে যাচ্ছি প্রতিদেবের কাছে ওকে ডাকতে। দর্শন করো, বাইরে এত বৃষ্টি হচ্ছে না, আমি একটু ফুল তুলতে যাব, সেই ফুল তুলতে যাওয়াটা পর্যন্ত যেতে পারছি না। দেখি প্রতিদেবকে জলটা দিয়ে নিয়ে ছাতা নিয়ে তারপর যাব। আজকে কিছু কাচিনি, যেহেতু এইরকম একটা অদ্ভুত ওয়েদার হয়ে রয়েছে না, আজ আর কাচাকুচি করিনি। অলরেডি আমার বারান্দায় সিঁড়িতে পুরো জামা কাপড় ভর্তি। তো দেখো, আমি আজকে বৃহস্পতিবার তো, এবার কালকে ফুল আনা হয়নি, প্রতিদেবের আসতে এত লেট হয়েছে, আর বৃষ্টি হচ্ছিলো, ফুল আনতে পারিনি। এক্ষুনি তারপর ভাবলাম ছাতা নিয়ে একবার উঠোনে যাই, দেখি কীরকম ফুল হয়েছে না হয়েছে। দেখছি গিয়ে পুরো ফুলে ভরে আছে উঠোনটাই। দেখো কত ফুল দিয়েছি, দেখো কি ভালো লাগছে দেখতে। তো এই দেখো, দেখে নাও, দর্শন করে নাও আমার মা লক্ষ্মীকে। যা লোডশেডিং হচ্ছে না, তো কি বলবো বলো তো। আজকে অনেকদিন পর একটা ইচ্ছা পূরণ হলো। আমি অনেকদিন ধরে গোপোষণাকে একটু সেবায় দই দিতে ইচ্ছে করছিল, আর সুযোগ হয়ে উঠছিল না, ঠিক আছে। মানে তারপর এই আজকে আমাদের এখানে যে, আর এই দইটাই দিতে ইচ্ছে করছিল, এখানে যে গোয়ালা দাদা আসে তার সাথে আমার দেখা হচ্ছিল না। সেই দাদাকে আজকে পরশু দিনের আগের দিন বলে দিয়েছিলাম আমার কিন্তু বৃহস্পতিবার দিন একটু দই লাগবে। তো এই যে দই দিয়ে গেছে আমার গোপোষণাকে আজকে সেবায় একটু দই দিতে পেরে। আমি তো খুব খুশি। আমার গোপোষণা কি খুশি? ওয়েদারের অবস্থাটা শুধু একবার দেখো, ঠিক আছে। এই দেখো, প্রতিদিন বলছে অফিস যাবো কী করে, মানে এই বৃষ্টিতে মানে রেনকোটকেও হার মানিয়ে দেওয়ার মতন বৃষ্টি, কিন্তু বেরোতে সবাইকে হবেই। আমার না বর্ষাকালটা একদম ভালো লাগে না। ওই দেখো, তো সবাই এত গরম গরম করেছে, যদি এই সময় না গাছপালাগুলো একটু স্বস্তি পায় তো ওদের কথা ভেবে ভালো লাগে। কিন্তু যাদেরকে কাজের জন্য রাস্তায় বেরোতে হয়, ঠিক আছে, সেটা যে কাজই হোক, কাজের জন্য তো রাস্তায় বেরোতেই হবে, ঠিক আছে। তো তাদের জন্য বর্ষাকালটা খুব অসুবিধার, ঠিক আছে। আর এই আমাদের মতো মায়েদের জন্য, যাদের নিজেদের থেকেও বাচ্চাদের জামা কাপড়গুলো শুকানোটা খুব জরুরি। তো দেখো অবস্থা, আমার বারান্দাটার অবস্থাটা শুধু একবার দেখো, ওই দিকটা পুরো ভর্তি, ঠিক আছে, জামা কাপড়ে দেখো। আর এই দেখো, আমাদের বাড়িতে সেই পূজা দিয়ে এসেছিলো না, ও তখন আমার কাছে রঙ্গোলি দেখে বলে গেছিলো যে বৃহস্পতিবার করে তুমি, মানে ও আমাকে প্রত্যেক দিন সকালেই বলেছিল যে তুমি একটা এখানে এরকম লক্ষ্মী ঠাকুরের পায়েকে রাখবে। তো প্রতিদিন তো সম্ভব হয়ে ওঠে না, তো আমি বৃহস্পতিবার করে চেষ্টা করি সকালবেলা উঠে এখানটায় যখন জল দিই, তো সেটা একটু মুছে নিয়ে এখানে একটা এরকম লক্ষ্মী ঠাকুরের পায়েকে দিই। দেখো এগুলো পুরো বৃষ্টির জল এসে আবার ভিজে গেছে। তো চলো, প্রতিদেব গেছে এখন স্নানে। বৃষ্টির পরিমাণটা শুধু দেখো, ঝড় বৃষ্টি মাথায় নিয়ে প্রতিদেব বেরোচ্ছেন। টাটা, রেনি ডে উপভোগ করতে করতে যাও। হ্যাঁ, ফোন করে দেবে আমায় পৌঁছে একটা। হ্যাঁ, টাটা। আর আমি এখানে বার করেছি পাপির ছাতাটা, দেখতে পাচ্ছ? বাবা আজকে প্রচুর হনুমান এসছে, ঠিক আছে, আর বেচারারা সব ভিজছে, কেউ কেউ কোথাও কোথাও শেডের নিচে, আর বাকি সব ভিজছে। বাপির ছাতাটা আমি এখন নিয়ে টুকটাক এদিক ওদিক বেরোতে হলে, মানে উঠোনে এবার সামনেটায় এটা নিচ্ছি। এ কদিন আসেনি, আজকে দেখো এই বৃষ্টির মধ্যে এসছে। আসলে বৃষ্টির মধ্যে না খাবার জোগাড় করতে পারছে না বলে এসছে, সেই সকালবেলা এসছে, বসে রয়েছে। তা আমি এই যে বিস্কুটের কৌটো নিয়ে বসে পড়েছি, খাওয়াবো ওনাদেরকে। ওই দেখো ছুটতে ছুটতে আসছে, দেখতে পেয়েছি, ঠিক আছে। সরে দাও, এই দেখো দেখা এসে গেছে। চুষাটা মুখ থেকে খুলে ফেল। এই দেখো, এ তুমি আমার মেয়ে আবার উঠে ধরতে যায়, লেভেলের সাহসে হনুমান চলে গেছে বলে কাঁদছে। চুষাটা তুই তোর কাছে রাখ আগে। নাচছে দেখো, দেখি আমার মেয়ে কি নাচছে দেখো, দেখি। শোনা এগিয়েও না, শোনা এগিয়েও না, আমার মেয়ের আবার অতিরিক্ত সাহস।
বীর হনুমান আসছে, সরে যা সরে যা, বীর হনুমান ওটা, সরে যাও। হ্যাঁ ওটা বীর হনুমান, সরে যাও। হ্যাঁ খায়, হ্যাঁ খায়। না দাঁড়াও দাঁড়ায়, এটা বীর হনুমান, ছেড়ে দাও। হ্যাঁ একে দূর থেকে দাও বাবা। বিস্কুট খেতে দেখে আমার মেয়েরও বিস্কুট খেতে ইচ্ছা করেছে গো, এমনি সময় খেতে ইচ্ছা করে না, কিন্তু আজকে হনুমান খাচ্ছে তো, এখানে বসে বসে হনুমান খাচ্ছে, ওরও খেতে ইচ্ছা করেছে। ভালো বিস্কুটটা। এটাকে হনু বলো। হ্যাঁ সাহসী বাচ্চা হলে যা হয়, আমার ঘরে সে একটু অতিরিক্ত সাহসী বাচ্চা আছে, ঠিক আছে, কোনো কিছুতে ভয় নেই ওর। পোকা মাকড়, ননাতেও টিকটিকি, দূর থেকে দাও মা, দূর থেকে দাও, ননাতেও টিকটিকি দেখে ভয় পায়। ওই দেখো বাবারে, এই বীর হনুমান দেখে আমি ভয় পাচ্ছি, ও ভয় পাচ্ছে না। হেসো না, আচ্ছা ওকে দিয়ে দাও, ওকে দিয়ে দাও, হাতে নিয়েছে এটা, দাও ওকে দাও, দাও। হ্যাঁ ছেড়ে দাও এবার, সরে যাও, সরে যাও মামা, সরে যাও। ছোট্ট বাচ্চা নিয়ে এসছে গো, মা গো কি ছোট্ট বাচ্চা। মা তোরাও ভিজছিস, বাচ্চাটাকেও ভেজাচ্ছিস মা। তোকে তো আর দেবো না, তোকে আর দেবো না, তুই অনেক খেয়েছিস, এবার বেরো, যা তুই যা, তোকে আর দেবো না। কতজন দেখো 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 কাণ্ড, দেখো 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 দেখো, পুরো ভর্তি জানলায়, দেখো দেখো পুরো ভর্তি এসে গেছে জানলায়। ও বাবা রে, একের পর এক আসছে বাবা। এই মারপিট করছে আবার নিজেদের মধ্যে, মারপিটটা করিস না, এবার আমার ছুঁড়ে ছুঁড়ে দিতে হবে, এবার আমার হাতে করে দিতে ভয় লাগছে। শোনাই তুই সরে যা, সরে যা, একদম সরে যা, একদম আর কি মারবি না এদের সামনে। যেটা বলছিলাম, উঠোনে পুরো জল জমে সুইমিং পুল হয়ে আছে। প্রথমে ওয়াইপার্সটা নিয়ে এলাম জলটা সরিয়ে দেবো বলে, মানে ড্রেনের দিকে দিয়ে দেবো বলে, তারপর ভাবলাম বৃষ্টি তো এক্ষুনি আবার হবেই, তো চলো বুবলাইকে একটা জিনিস দেখানো যায়। এখানটা একটু একটা ছোট্ট নৌকা বানিয়ে এনেছি, একটু ছাড়ি, এই দেখো কতটা জল হলে এরকম ভাসে বলো, দেখবি দেখবি আমার পাই, দেখবি দেখ নৌকা। আর বৃষ্টি তো কিছুতেই কমছে না, ধনু ভেতরে ছিল, ধনু আবার এই ওপরটা এখানটা এসে শুরু করবে, বুঝতে পারছো। তো কালকে আবার আমাদের মধ্যে খাওয়ার হবে কালকে থেকে, ঠিক আছে, তার জন্য এই যে সিমেন্টও এসে গেছে আর কি, রাজমিস্ত্রির কাজ। আমি তাই ভাবছি, এই দেখো এই বাইরেটা দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে কি জানি না, এখানটা ইট রাখা, ওই দেখো ইট সঞ্চিত বালি সব এসে গেছে, বৃষ্টিতে তো বালিগুলো ধুয়ে যাবে। এই বৃষ্টিতে কীভাবে কাজ হবে জানি না, যদিও যিনি কাজ করবেন তিনি বলছে বৃষ্টিতেই কাজ ভালো হবে, আমি জানি না কী করে হবে। তো যা কী কাজ হবে না, টুকটাক কিছু কাজ তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন বুবলাইকে একটু ঘুম পাড়াবো, এই যে ঘরের মধ্যে এসি চালিয়ে দিয়েছি, শুয়ে যাই এবার। এই যে আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, দুপুরবেলায় ভাত খেয়ে একটু শুয়েছিলাম বুবলাইয়ের সাথে, উঠে সন্ধে দিয়ে নিলাম। আর বাইরের ওয়েদার এখনও দেখো অবস্থা, দেখো আজকে আমার চোখ মুখে হালকা খারাপ, রান্নাটা কোনোভাবে সেরেছি আর বাসনগুলো ধুয়ে ফেলেছি। আজকে দিদি তো এত বৃষ্টি হচ্ছে, না আসতে পারাটাই খুব স্বাভাবিক, যদিও আজকে দিদি কাজে আসতে পারেনি, কালকে আসতে পারবে কিনা আমি সেটা জানি না, ঠিক আছে। এবার কাজ ফেলে রাখবো, এমনি দিদি যদি একদিনের জন্য কখনো না আসে, আমি সব বাসন টাসন ফেলে রাখি না, যতটা পারি মেজে নিই, আর তার মধ্যে আমার কাজ বাড়ানোর জন্য তিনি রয়েছেনই। তো চলো, তার মধ্যে জলের জন্য ফোন করে তো জল দিয়ে যায়নি বৃষ্টির কারণে মনে হয়, এখন প্রতিদিন এখনও ফেরেনি, সুতরাং ওর পক্ষে এসে জল আনতে যাওয়াটা পসিবল না। দেখি পাম্প চালিয়ে ডাইরেক্ট কল থেকে একটু জল ভরে নিই। আজকে ডিনার মেনু ভাত, কুমড়ো আলু ভাতে, বেগুন ভাজা, ডাল আর পনিরের তরকারি। অন্ধকারে ভিডিও শেষ করছি, আজকে শুয়ে পড়েছি আর বুবলাই শোয়নি, ঠিক আছে, ওই যে বসে আছে পাশে, দেখতে পাচ্ছ। তো কালকের থেকে তো বললাম বাড়িতে মিস্ত্রি কাজ করবে, আমার এত টেনশন হচ্ছে কেন আমি জানি না, মানে প্রচুর এলোমেলো হবে চারদিকে, এমনি এলোমেলো আমার হয়ে আছে, আরও হবে, সেই জন্য হয়তো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।